ইউকেতে এসে এই প্রথমবার হচ্ছে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট আমরা খাবার ট্রাই করেছিলাম। আর আমরা যেহেতু দেশি খাবার দেখলেই তো মনটা ভরে যায়। হ্যালো, আই এম হাফসা, ওয়েলকাম টু মাই ব্লগ। প্লিজ লাইক এন্ড শেয়ার। আসসালামু আলাইকুম, আই হোপ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইমেলের একটা পরিচিত ভাইয়া হচ্ছে স্ট্রোক করেছিল, অসুস্থ ছিল, তো প্ল্যান করেছিলাম যে ভাইয়াকে দেখতে যাব। আর ভাইয়ারই একটা রেস্টুরেন্ট আছে ভাইয়ার বাসার নিচে, বাঙালি রেস্টুরেন্ট। তো ভাবলাম যে যেহেতু ভাইয়াকে দেখতেই যাব, তো আমরা দুপুরের লাঞ্চটা ভাইয়ার রেস্টুরেন্টেই করব। ভাইয়ার রেস্টুরেন্টের নাম হচ্ছে নাস্তা পানি। এদিন হচ্ছে প্রচন্ড রোদ ছিল আর প্রচন্ড গরম ছিল, তো আমরা দুপুরে প্রথমে বাসার জন্য বাজার করেছি, তো বাজার বাসায় রেখে তারপর ভাইয়ার রেস্টুরেন্টে গিয়েছি। আর ইউকেতে দেখা যায় কোথাও গেলে পার্কিং করাটা এত হচ্ছে একটা হ্যাসেলের ব্যাপার। সো আমাদের রেস্টুরেন্টটা ছিল অনেক দূরে, এখান থেকে প্রায় 5 মিনিট। তো 5 মিনিট দূরে হচ্ছে আমরা একটা পার্কিং পেয়েছিলাম। তো ওখানে হচ্ছে হিমেল পার্কিং করছিল, তারপরে গাড়িটা পার্কিং করে আমরা ওখান থেকে প্রায় 5 মিনিটের মতন হেঁটে রেস্টুরেন্টে গিয়েছি। রেস্টুরেন্টের হচ্ছে সামনে ছিল সি বিচ। তো রেস্টুরেন্টে হেঁটে যেতে যেতে এত সুন্দর একটা বাতাস পাচ্ছিলাম আমরা, এত ভালো লাগছিল, মানে এত রোদের মধ্যে ঠান্ডা ঠান্ডা বাতাসটা খুবই ভালো লাগছিল আমাদের। পথে যেতে যেতে দেখলাম কত অদ্ভুত জায়গায় হচ্ছে মানুষ হচ্ছে গাড়ি পার্কিং করেছে, কারণ পার্কিং করার জায়গা নেই। আর যেহেতু স্যাটারডে সানডে সবাই মোটামুটি একটা ছুটি কাটায়, তো দেখা যায় তাদের গাড়িগুলো একদম রাস্তা পুরো ভরপুর থাকে। তো এই তো আমরা রেস্টুরেন্টে চলে আসলাম, আর রেস্টুরেন্টে ঢুকেই মনে হলো যে পুরো বাংলাদেশে একটা কোনো রেস্টুরেন্টে আমি এসেছি। আর এই রিক্সা পেন্টিংটা তো দেখে আরো পুরো বাংলাদেশ ভাইব চলে এসেছিল। আর এই তো অলরেডি হিমান্ত ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে, কারণ ও ফুচকা খুব বেশি লাইক করে। তো ভাইয়া বলছিল যে কি খাবে, তো হিমান্ত ফুচকা খাচ্ছে, আর হিমাদ্র হচ্ছে ফ্রাইস নিয়েছিল। আর আমি আর হিমেল হচ্ছে গরুর মাংস, একটা ঝাল ঝাল ভুনা ছিল সেটা, আর হচ্ছে বুটের ডাল, সেটা দিয়ে আমরা ভাত খেয়েছি। আর এত মজা ছিল, তো সুন্দর করে পরিবেশন করেছে যে খেতে আরো বেশি মজা লেগেছে। তো আমি আর হিমেল ভরপেট ভাত খেয়ে নিলাম। আমরা হচ্ছে খাওয়া দাওয়া করছিলাম আর হচ্ছে গল্প করছিলাম সবাই। তো একটা আপু ছিল, আপুর সাথে অনেক গল্প করছিলাম আর খাচ্ছিলাম। তো গল্প করছিলাম, খেতে খেতেও দেরি হয়ে যাচ্ছিল, কিন্তু হিমেলের যেহেতু কাজ আছে, আমাদের হচ্ছে একটু তাড়াতাড়ি বের হওয়ার কথা, তাই তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া শেষ করে নিলাম। আসলে বিদেশে যারা থাকে তারা কিন্তু নিজের বাসায় এত পরিবেশন করে হয়তো খাওয়ার সময় পায় না, এত ব্যস্ত থাকে সবাই। তো এই রেস্টুরেন্টে গিয়ে সেদিন আমরা একটু আরাম করে খাওয়া দাওয়া করেছিলাম, তাও আবার একদম দেশি স্টাইলে। আর শেষে আমরা খেয়েছিলাম একটা ফালুদা। ফালুদাটা এত মজা ছিল। ফালুদা হচ্ছে এটা মানে একটা ফালুদাই দুইজন শেয়ার করা যায়, এত পরিমাণ থাকে। তো আমি মোটামুটি পুরোটা খেয়েছি, হিমাদ্র অল্প একটু ট্রাই করেছে আমার কাছ থেকে। আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ, আর আমি অনেক বেশি হ্যাপি হই আমার ভিডিওতে যারা কমেন্ট করে। তো আজকের মতন আমার এই ছোট্ট ব্লগটি দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।